নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। আজকে যে গল্পটি পাঠ করতে চলেছি সে গল্পের নাম হলো গোয়েন্দাগিন্নি অনন্যার সংসার। পাঠ করব আমি, তোমাদের বন্ধু বৃষ্টি। তাহলে চলো বন্ধুরা, আজকের এই আন করা নতুন গল্পটা শুরু করা যাক। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাও, মোর মত্ত কালিমা ঘুচাই। হেমন্তের সকালে মিষ্টি রোদের সাথে মিষ্টি গলায় ঠাকুরের গান শুনে ঘুম ভাঙল রায়চৌধুরী বাড়ির সকলের। শুধুমাত্র আজ নয়, এই বাড়িতে বছরে 365 দিনের সকালের দৃশ্য এটাই। এখন বাজে সকাল 6টা। সকাল 7টার মধ্যে এ বাড়িতে প্রত্যেকের টি টেবিলে উপস্থিত হওয়া কিন্তু বাধ্যতামূলক, আর এটা এই বাড়ির অলিখিত একটা নিয়ম। আর এই নিয়মের স্রষ্টা হলেন যিনি গান করছিলেন, সেই কণ্ঠের মালিক। বাড়ির কর্তা রিটায়ার্ড কর্নেল দেবাশিস রায়চৌধুরী এবং ওনার স্ত্রী অঞ্জলি দেবী অবশ্য খানিকক্ষণ আগেই উঠে পড়েছেন। বাড়ির বাকি সকলের ঘুম ভাঙাতে কর্কশ অ্যালার্মের আর প্রয়োজন হয় না। প্রতিদিন ঠিক সকাল 6টায় এই মধুমাখা গানই যেন সকলকে জাগতে সাহায্য করে, সারাদিনের শক্তি যোগায়। সবাই এক মুখ মিষ্টি হাসি নিয়ে ঝটপট বিছানা ছেড়ে উঠে পড়ে, নইলে যে ওনার মিষ্টি রোষের মুখে পড়তে হবে। এতক্ষণ যাকে নিয়ে আলোচনা হচ্ছিল তিনি হলেন শাশুড়ি মায়ের পর এ বাড়ির অলিখিত কর্ত্রী, বাড়ির বড় বউ অনন্যা রায়চৌধুরী। বয়স মাত্র 27, যার শাসনে তটস্থ থাকে বাড়ির বড় থেকে ছোট সকলেই, এমনকি অনন্যার স্বামী রাজবাড়ী ইন্সপেক্টর দেবার্ঘ রায়, যে কিনা নিজের কাজের জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার নামে খ্যাত। সেও বাড়িতে ভেজা বেড়াল হয়েই থাকে তার স্ত্রীর দাপটে। এ যুগের মেয়ে হয়েও নিজের বাংলা শিক্ষা সংস্কৃতিকে এক চুল ভুলেনি সে। নিজের সাথে সাথে বাড়ির সকলকেও এক কঠিন অনুশাসনের মধ্যে বেঁধে রেখেছে অনন্যা। রোজ সকালে লাল পাড় সাদা শাড়ি পরা, গা ভর্তি সোনার গহনা আর মাথা ভর্তি সিঁদুর দেখে কেউ বুঝতে পারবে না যে মেয়েটা গোয়েন্দা ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ অফিসার। অনন্যা রায়চৌধুরীর নামে সব ক্রিমিনালরা কাঁপে, অথচ বাড়িতে তার মতো স্নেহময়ী মমতাময়ী রূপ দেখে কেউ বুঝতেই পারবে না যে ক্রিমিনাল এর ওপর রেগে গিয়ে কেমন ঝাড় দেয় তাদের। বাড়ির বেশিরভাগ সবাই অবশ্য আড়ালে আবডালে এই দুঁদে মহিলাকে গোয়েন্দাগিন্নি বলেই ডাকে। যাই হোক, এ তো গেল আমাদের গোয়েন্দাগিন্নির পরিচয়। এবার আসুন বাড়ির অন্য সবার পরিচয় জেনে নেওয়া যাক। বাড়ির কর্তা রিটায়ার্ড কর্নেল দেবাশিস রায়চৌধুরী এবং ওনার স্ত্রী অঞ্জলি দেবী, যিনি একজন গৃহবধূ। স্বামী বছরের বেশিরভাগ সময় বর্ডারে ডিউটিতে থাকার জন্য 3 ছেলে এবং 1 মেয়েকে নিজে হাতে মানুষ করেছেন, আবার সাথে সংসারও সামলেছেন। এখন ছেলে মেয়েরা বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, তাই নিশ্চিন্ত মনে দুজনেই অবসর সময় কাটাতে পারছেন। দেবাশিস বাবু এবং অঞ্জলি দেবীর বড় ছেলে ইন্সপেক্টর দেবার্ঘ রায়চৌধুরী এবং তার স্ত্রী আমাদের গোয়েন্দাগিন্নি অনন্যা রায়চৌধুরী। বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো। লাভ ম্যারেজ, তবে দেবার্ঘ যে কিভাবে এই গোয়েন্দাগিন্নি প্রেমে পড়ে গেছিল তা দেবার্ঘ নিজেও জানে না। তবে অনন্যা বাইরে থেকে অমন কাঠখোট্টা হলেও ওর হৃদয় যে মোমের মতো নরম তা বাড়ির সকলেই জানে। দেবাশিস বাবু আর অঞ্জলি দেবীর মেজ ছেলে প্রফেসর অর্ঘ্য রায়চৌধুরী ভালোবেসে বিয়ে করেছে কলেজের এক ছাত্রী অস্মিতাকে। ওদের বিয়ের বয়স 5 বছর এবং ওদের 2 বছরের একটা ছেলে রয়েছে, অহন রায়চৌধুরী। আসলে অস্মিতার বাড়ি থেকে তাড়া দেওয়ার ফলে বড় ছেলের বিয়ে দেওয়া অবধি আর অপেক্ষা করতে পারেননি কর্নেল বাবু। তার আগেই মেজ ছেলের বিয়ে দিয়ে ঘরে বৌমা নিয়ে এসেছেন। অল্প বয়সে বেশি পেকে যাওয়ায় অস্মিতা বেশি দিন পড়াশোনা করতে পারেনি, বা বলা ভালো যে করতে চায়নি। সেকেন্ড ইয়ারে বিয়ের পর অনেক বলে কয়ে অর্ঘ্যকে শুধু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করাতে পেরেছিল। অস্মিতার বর্তমানে কাজ হলো যতক্ষণ গোয়েন্দাগিন্নি বাড়িতে আছে ততক্ষণ কলের পুতুলের মতো সব কাজ করে যাওয়া, আর তারপর অনন্যা যেই অফিসে বেরিয়ে যাবে অমনি নিজের রূপচর্চার অনলাইন শপিং এ ব্যস্ত হয়ে যাওয়া। এবারের ছোট ছেলে পুষ্পার্ঘ আর মেয়ে পুষ্পিতা, যমজ ভাই বোন দুজনে। পুষ্পার্ঘ 5 মিনিটের বড় পুষ্পিতার থেকে।
হিসেব মতো ভাই বোনের মধ্যে সব থেকে ছোট এবং আদরে বিগ্রানো মেয়ে হলো পুষ্পিতা রায়চৌধুরী। বড় বৌদি অনন্যার সবার উপরে ছড়ি ঘোরানো পুষ্পিতা পছন্দ না হলেও মুখের উপরে কিছু বলতে পারে না, কিন্তু পিঠ পিছে তার কাছে বদনাম করে বেড়ায়। পুষ্পার্ঘ এবছরে জয়েন্টের র্যাঙ্ক করে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, আর পুষ্পিতা ডান্সের দিকে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চায়, আর ও সেই নিয়েই পড়াশোনা করছে। ওর একটা ডান্স স্কুলও আছে যেখানেও বাচ্চাদের নাচ শেখায়। সবার সাথে পরিচয় তো হলো, এবার আসুন দেখা যাক রায়চৌধুরী পরিবারের সকাল থেকে কি কি হয়। সকালবেলায় খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে কর্নেলবাবু হাঁক পারলেন, কই গো গিন্নি, এক কাপ চা হবে নাকি? অঞ্জলি দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আমি চায়ের সবকিছু গুছিয়ে রেখে এসেছি, বড় বৌমার পুজো সারা হয়ে গেছে। তুমি তো জানো রোজ সকালে বাড়ির সকলের চা জলখাবার বড় বৌমা নিজের হাতে তৈরি করে। অনন্যা পুজোর শাড়ি গয়না পাল্টে বাড়িতে পরার শাড়ি পরে দোতলা থেকে নিচে নামতে নামতে বলে, তোমাকে কতবার মানা করেছি মা যে তোমার হাই প্রেশার, তুমি রান্নাঘরে ঢুকবে না। আমার একটা কথা কারো শোনার প্রয়োজন পড়ে না। এই বাড়িতে যে যার খুশি মতো চলতেই পছন্দ করতে দেখছি। অঞ্জলি দেবী ভয়ে ভয়ে বলে, আসলে পারুলের মা এখনো এসে পৌঁছায়নি তো, তাই আমি ভাবলাম। এর মধ্যে পারুলের মা বাড়িতে ঢুকতে ঢুকতে ভয়ে ভয়ে বলল, আসলে বৌদিমণি, সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল গো। পারুলের মায়ের কথা শেষ হওয়ার আগে অনন্যা গমগমে গলায় বলল, সকালে তাড়াতাড়ি ওঠার জন্য ফোনে অ্যালার্ম থাকে পারুলের মা। আজ নিয়ে 2 দিন তোমার লেট হলো, আর একদিন যদি লেট হয়েছে তো 1 মাসের অগ্রিম দিয়ে তোমায় আমি বাইরে পথ দেখিয়ে দেবো বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। পারুলের মা ভয় ভয়ে বলল, আর হবে না বৌদিমণি। পারুলের মা নিজেও জানে যে বৌদিমণি যতই কড়া কথা বলুক না কেন, এই মানুষটাই আবার পারুলের বাবার শরীর খারাপ হলে হাতে 2-5 হাজার টাকার নোট গুঁজে দিয়ে বলবে, যতক্ষণ না মেয়ের বা বরের শরীর ঠিক হচ্ছে ততদিন যেন এই বাড়িতে তোকে না দেখি। ঘুম থেকে উঠে একেবারে স্নান টান করে রেডি হয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে বউয়ের রাশবাড়ি গলার আওয়াজ পেতেই দেবার্ঘ মনে মনে ভাবল, কোথায় একটু বরকে সোহাগ করে ঘুম থেকে ডেকে তুলে রোম্যান্স করবে, একটু আদর টাদর খেয়ে অফিসে যাব, তা না, কপালে জুটেছে এক জাঁদরেল বউ। সারাক্ষণ যে বরটা বউ বউ করে মরে তা যেন উনি চোখেই দেখেন না। সবসময় আমার সংসার করে হেঁদিয়ে মরছে পাকা গিন্নির মতো। না, যাই এবার নিচে, নয়তো এক্ষুনি আবার আমার ওপর চড়া হয়ে জ্ঞানবাণী শুনিয়ে দেবে। বাড়ির সবাই ঠিকই বলে, গোয়েন্দা গিন্নি। এক এক করে সবাই ঘুম থেকে ঢুলতে ঢুলতে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সকাল 7টার আগে ডাইনিং টেবিলে হাজির হলো। মেজ বউ অস্মিতা তো 2-1 বার ঘুমে ঢুলে পড়েই গেল। অর্ঘ্য বউয়ের কীর্তি দেখে সবার অগোচরে এমন জোরে চিমটি কাটলো যে অস্মিতা ঘুম ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। পুষ্পিতা এসব দেখে হাই তুলতে তুলতে মনে মনে বিরক্ত হয়ে বলল, কি দরকার সবাইকে সেই হোস্টেলে বাচ্চাগুলোর মতো লাইন করে ঘুম থেকে জাগানোর, যত সব ডিসগাস্টিং নিয়ম। আর এই এক মা হয়েছে আমাদের, বড় বৌমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে একদম মাথায় তুলে রেখেছে। মাঝে মাঝে মনে হয় যেন আমরা কেউ নই, ওই গোয়েন্দা গিন্নি মায়ের নিজের সন্তান। কি বন্ধুরা, এই প্রথম পর্বটা তোমাদের কেমন লাগলো বলো তো? চটপট কমেন্টে জানিয়ে দাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। টকঝাল মিষ্টি কাপল, এটা একটা আমার নতুন চ্যানেল। ওখানে কিন্তু আমার ডেলি ভ্লগ পোস্ট হচ্ছে। আমি সারাদিন কি কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি খাওয়া দাওয়া করছি, তোমাদের তো একটু ভালো লাগবে জানতে, তাই না? তাই যাও চটপট ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটা ওখানেও অন করে দিও। আশা করছি ওখানকার ভিডিওগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট, লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এইভাবেই পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে এটার দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে যাও। বাই।